আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন একজন মহিলার ওফাতের সত্য ঘটনা। একজন মুসলিম নারীকে গোসল দেওয়ার সময় যা ঘটল, এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে তা থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বর্তমান প্রত্যেকটি পুরুষের জন্য। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মদিনার পার্শ্ববর্তী এলাকায় একজন মহিলা ওফাত বরণ করলেন। অপর একটি মহিলা তাকে গোসল দিতে লাগলেন। যে মহিলাটি তাকে গোসল দিয়েছিলেন, সেই মহিলাটি হঠাৎ করেই মৃত সম্পর্কে একটি নোংরা মন্তব্য করে বসল। যে তখন গোসল দিয়েছিল, সেই মহিলা হঠাৎ করেই মৃতর সম্পর্কে আশেপাশের অন্যান্য মহিলাদেরকে বলল, হে আমার বোনেরা, এই মহিলা তো একজন দুশ্চরিত্রা মহিলা। সে বিভিন্ন পুরুষের সাথে যৌন সম্পর্ক রাখছিল। গোসল প্রদানকারী মহিলা যখন এই কথা বলল, তখন অলৌকিকভাবে সেই গোসল করানো নারীর এক হাত সেই লাশের উরুর সাথে লেগে যায়, অর্থাৎ অ্যাটাচ হয়ে যায়। কোনোভাবে টানাটানি করে লাশ থেকে হাতটি ছোটানো যাচ্ছিল না। তারপর হাত সরিয়ে নেওয়ার জন্য মহিলাটি অনেক চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবে তার হাত ছাড়িয়ে নিতে পারল না। বেশি জোরাজুরি করলে হয়তো হাতের সাথে রানটাও চলে আসতে চাইছিল, অর্থাৎ হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাইছিল। এভাবে সময় অতিবাহিত হতে লাগল। এদিকে ওফাত বরণকারীর মহিলার আত্মীয় স্বজন বলতে লাগলেন, তাড়াতাড়ি গোসলের কাজ শেষ করুন, সন্ধ্যা হয়ে আসছে। ওফাতের নামাজ সম্পন্ন করে আমাদের অন্তিম কাজ সম্পন্ন করতে হবে। এখন গোসল দানকারী মহিলাটি উচ্চস্বরে বলল, আমি তো এই মহিলাকে ছাড়তেই চাই, কিন্তু সে আমাকে ছাড়তে চাইছে না। সে আমার হাতটি ধরে রেখেছে। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর রাত্রি নেমে এলো। ওই মহিলাটির হাত ও ওফাত বরণকারী মহিলার শরীরের সাথে আটকে রইল অনেক সময়। যেতে যেতে ভোর হয়ে এসেছে, কিন্তু ঘটনা অপরিবর্তিত রইল। তখন ঘটনার জটিলতা দেখে ওফাত বরণকারী মহিলাটির পরিবারের সদস্যগণ একজন বড় আলেমের কাছে গেলেন। তারপর সেখানে একজন বলে উঠল, হুজুর, একজন মহিলা ওফাত বরণকারী মহিলার গোসল দিচ্ছিল, কিন্তু যে মহিলা গোসল করাচ্ছিল সেই মহিলার হাতটি লাশের সাথে লেগে গিয়েছে। কোনোভাবে হাত ছুটিয়ে নিয়ে আসতে পারছে না। এখন কি করা উচিত? তখন সেই আলেম ফতোয়া দিলেন যে চাকুর সাহায্যে হাতটি মহিলার থেকে আলাদা করে দাও। তখন গোসল প্রদানকারী মহিলার আত্মীয় স্বজনরা বলল, আমরা তো তাকে গোসল করানোর জন্য পাঠিয়েছি, সে তো জীবিত আছে, তার হাত কেন বিচ্ছিন্ন করব? বিচ্ছিন্ন করলে তো মুর্দার শরীর বিচ্ছিন্ন করা উচিত। ত্রুটিযুক্ত তো আমরা জীবিত মহিলাকে করতে পারি না। আমরা এই কাজটি কোনোভাবেই করতে দেব না। তখন সকলে অন্য একজন মুরব্বির কাছে গেল। তাকে সব কিছু অবহিত করা হলো। তিনি বললেন, চাকু দিয়ে ওফাতকৃত মহিলার শরীরের কিছু অংশ কেটে হাতটি বের করে নিয়ে আসো। ওফাত বরণকারী মহিলার আত্মীয় স্বজনরা বলল, তিনি আমাদের বোন, তিনি আমাদের মা। আমরা কোনোভাবেই এই মৃত লাশকে ছিন্ন বিচ্ছিন্ন করতে দেব না। আমরা আমাদের আত্মীয়কে ত্রুটিযুক্ত করতে পারব না। এভাবে ঘটনাক্রমে 3 দিন 3 রাত অতিবাহিত হয়ে গেল, কিন্তু এর কোনো সমাধান মিলছিল না। ফলে দুর্গন্ধ ছড়াতে শুরু করল আশেপাশে। অনেক এলাকায় খবরটি ছড়িয়ে গেল এবং সবাই ভাবতে থাকে, এখানে তো সমাধান হচ্ছে না। তখন তারা সবাই মদিনা থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেখানে তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ প্রধান কাজের দায়িত্বে নিয়োজিত ছিলেন। লোকেরা তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ এর দরবারে গিয়ে বললেন, হুজুর, একজন মহিলা অপর এক মহিলাকে গোসল করাচ্ছিল। ঠিক তখন তার হাত মুর্দার শরীরের সাথে এমনভাবে শক্ত হয়ে লেগে গেছে যে হাতটি আজ 3 দিন ধরে ছাড়ানো যাচ্ছে না। সেটি আটকে রয়েছে এবং 3 দিন হয়ে গেছে, কিছুতেই ছাড়ানো যাচ্ছে না। এখন আমাদের কি করা উচিত? তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ বললেন, আমাকে সেখানে নিয়ে চলুন। তিনি সেখানে গেলেন এবং চাদর দিয়ে আড়াল করে পর্দার বাইরে দাঁড়িয়ে গোসল দানকারী মহিলাকে উদ্দেশ্য করে বললেন, যখন তোমার হাত আটকে যায় তার পূর্বে তুমি কি বলেছ? সত্য করে বলো। তখন সেই মহিলাটি বলে উঠল, আমি শুধু এটুকু বলেছিলাম যে যেই মহিলাটি ওফাত বরণ করেছে সে দুশ্চরিত্রা ছিল, অনেক পুরুষের সাথে তার জেনার সম্পর্ক ছিল। তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ বললেন, তুমি যে অপবাদ দিয়েছ এই নারীর ব্যাপারে, তার কিছুটা কি তুমি নিজের চোখে দেখেছ? এবং এই ঘটনার বিষয়ে 4 জন সাক্ষী কি তোমার কাছে আছে? তখন সেই মহিলা না সূচক উত্তর দিল। তখন ইমাম মালিক রহিমাহুল্লাহ আবার বললেন, এই মহিলা কি তোমার সামনে নিজের পাপ স্বীকার করে
কোনো স্বীকারোক্তি দিয়েছিল যে মহিলাটি এখন মৃত লাশ হয়ে আছে? তখন সেই মহিলাটি আবারও না সূচক উত্তর দিল। তারপর ইমাম মালিক রহিমাহুল্লাহ বললেন, তাহলে কেন তুমি এই মহিলাকে এমন কঠিন এবং নোংরা চরিত্রহীন অপবাদ দিয়েছ? তুমি তো সত্যটা জানো না, এবং সে নারীও মৃত্যুর আগে তোমাকে নিজের চরিত্রহীনতার কথা বলে যায়নি, অথবা 4 জন সাক্ষীও তোমার কাছে নেই। তার কথা শুনে গোসল দানকারী মহিলা বলল, আমি তো এজন্যই বলেছি যে উপাৎকৃত এই মহিলাকে আমি দেখেছি কলস উঠিয়ে যুবকের বাড়ির দরজার সামনে যাচ্ছিল। এই কথা শুনে ইমাম মালিক রাহিমাহুল্লাহ সেখানে দাঁড়িয়ে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন, এবং সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, সতীসাধ্যী ও পবিত্র নারীর প্রতি অপবাদ আরোপ করে এরপর 4 জন সাক্ষী উপস্থাপন করতে না পারলে তাদেরকে 80টি বেত্রাঘাত করবে। সূরা নূর আয়াত 4। অর্থাৎ তুমি একজন নারীকে দেখলে আরেকজন পুরুষের বাড়ির দিকে কলস নিয়ে যাচ্ছে, ব্যাস তুমি এতেই তাকে জিনার অপবাদ দিয়ে দিলে, অথচ নিশ্চিত তোমার কাছে কোনো তথ্য নেই, যেহেতু তুমি কোনো প্রমাণ ছাড়াই একজন উপাৎকৃত নারীর উপরে অপবাদ দিয়েছ। আর আমি প্রধান কাজী হিসেবে নিয়োজিত আছি, অতএব আমি নির্দেশ দিচ্ছি যে তোমরা এই অপরাধের জন্য তাকে সাজা প্রদান করবে। এরপর জল্লাদ তাকে প্রহার শুরু করল। 70 ঘা বেত্রাঘাত করার পরেও তার হাত আগের মতোই আটকে রইল। 75 বার প্রহারের পরেও পূর্বের মতোই আটকে রইল। তারপর যখন 80টি বেত্রাঘাত করা হলো, তারপর তার হাত এমনিতেই সেই মৃত লাশের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে বের হয়ে আসলো। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি না হয়। এই ঘটনার মধ্যে রয়েছে আমাদের জন্য বিশেষ শিক্ষা, আর তা হলো আমরা কখনো কারো বিরুদ্ধে না জেনে কোনো অপবাদ অভিযোগ করব না, সন্দেহ পোষণ করব না। কখনো না জেনে সন্দেহর বশবর্তী হয়ে আমরা বক্তব্য প্রদান করব না। আজকে মিডিয়াতে অনেক নারী, অনেক অপরাধী গ্রেফতার হচ্ছে। না জেনে ফেসবুকে আমরা তাদের ব্যাপারে কত কিছুই না, নোংরা, কত অশালীন বক্তব্য, অশালীন কমেন্ট, অশালীন পোস্ট ইত্যাদি করেই যাচ্ছি। আপনি কি 100% নিশ্চিত যে এই নারী আসলেই এমনটা করেছেন, অথবা এতটাই নোংরা ছিলেন? কিন্তু নিশ্চিত না হয়ে থাকলে আপনি কেন একজন নারীর সম্পর্কে তা বলে বেড়াবেন? এর ভয়াবহ পরিণাম কি আমরা তা কি কখনো ভেবে দেখেছি? আমরা গীবত গাইব না। আজ থেকে প্রতিজ্ঞা করব আমরা সবাই সঠিক পথে চলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকভাবে বোঝার, আমল করার তৌফিক দান করুন। তিনি আমাদের পথ প্রদর্শন করুন। এবার আমরা আসছি আরেকটি শিক্ষণীয় ঘটনায়, এক বালিকা বুজুর্গের ঘটনায়। এই বুজুর্গ ছিলেন একজন যুবতী নারী, অর্থাৎ 18 থেকে 20 বছর বয়স, কিন্তু যথেষ্ট আল্লাহ ভীরু। আরবের এক মুসলিম যুবক আরাফার পথের দিকে যাওয়ার সময় সেই বালিকার সাক্ষাৎ পায়। সেই বালক তার নিজের ভাষায় বলে, আমি দেখতে পেলাম সেই রূপসী বালিকা আল্লাহর জিকির করতে করতে বেশ দ্রুত পথ অতিক্রম করছিল। তার গায়ে ছিল একটি চটের জামা এবং তার উপরে একটি পশমি চাদর জড়ানো ছিল। তার এক হাতে ছিল একটি লাঠি এবং অপর হাতে ছিল একটি জায়নামাজ। আমি মনে মনে ভাবলাম, মেয়েটি হয়তো নিজের বুজুর্গি জাহির করতে চাইছে, নয়তো একজন যুবতী নারী এভাবে হাতে লাঠি নিয়ে আরেক হাতে জায়নামাজ নিয়ে এত জোরে জোরে চিৎকার করে দৌড় দেওয়ার কারণ কি? আমার মনে এই ধারণা হবার সঙ্গে সঙ্গে সে আমার দিকে তাকিয়ে বলল, তোমাদের প্রকাশ্য ও গোপন বিষয় সম্পর্কে আল্লাহ পাক অবগত আছেন। আল কোরআন। সুবহানাল্লাহ! এটি কোরআনের একটি আয়াত। আয়াতটি তেলাওয়াত করলেন তিনি। এই পুরুষের সন্দেহের ব্যাপারে সুস্পষ্ট একটি উত্তর প্রদান করে মেয়েটির মুখে কালামে পাক তথা কোরআনের আয়াতটি শোনার সাথে সাথে তার সম্পর্কে আমার ধারণা পরিবর্তিত হয়ে গেল। তারপর আমি অনুভব করলাম মেয়েটি একজন সত্যিকারের আল্লাহর বুজুর্গ, এতে কোনো সন্দেহ নেই। হোক সে অল্প বয়সী যুবতী নারী, অবিবাহিতা নারী, কিন্তু তাতে কি, সে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পেরেছে। অতঃপর আমি তাকে ডেকে বললাম, এই মেয়ে, আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। সঙ্গে সঙ্গে সে জবাব দিল, আমি আপনার ভালোবাসার জন্য প্রস্তুত বটে, কিন্তু আমার পেছনে আমার চেয়েও অধিক রূপসী একজন মেয়ে আছে। তার রূপ দেখলে আপনি আমার দিকে ফিরেও তাকাবেন না। মেয়েটির কথা শুনে আমি সাথে সাথে পেছনের দিকে তাকালাম। তখন দেখতে পেলাম সেখানে কেউ নেই। এবার সে আমাকে তিরস্কার করে বলল, হে মিথ্যুক, মিথ্যা প্রেমের দাবিদার, সত্যিকারের প্রেমিক কখনো এরকম আচরণ করে না। তোমার অন্তরের ধারণা এবং মুখের বক্তব্য যে সঠিক নয়, সে বিষয়ে কি তোমার কোনো সন্দেহ আছে? প্রথমত, তুমি একজন আল্লাহর প্রেমিকা সম্পর্কে অন্য ধারণা পোষণ করেছ। তারপর তোমার ধারণা যখন ভেঙে গেল, পবিত্র কোরআনের আয়াতে তুমি যদি তার প্রকৃত পরিচয় সম্পর্কে অবগত হতে এবং তার সম্পর্কে সঠিক ধারণা পোষণ করতে,
তবে সে তোমাকে সাদরে গ্রহণ করে নিত। অতপর সে আরও বলল, প্রথমে আমি তোমাকে দূর থেকে দেখে মনে করেছিলাম তুমি একজন আবেদ, পরে তোমার কাছে আসার পরে আমার ধারণা হলো তুমি একজন আরেফ। কিন্তু তোমার সঙ্গে আলাপ হওয়ার পর আমার ধারণা পরিবর্তিত হলো। আমি স্পষ্ট বুঝতে পারলাম তুমি একজন রূপের পাগল। তুমি যদি আবেদ হতে, আল্লাহ ছাড়া একজন নগণ্য বান্দের প্রতি আকৃষ্ট হতে না। যদি আল্লাহর আরেফ হতে, তাহলে তুমি রূপের দিকে নজর দিতে না। আর তুমি যদি সত্যিকার অর্থে ভালোবাসতে, যেমনটা তুমি বলেছ, তবে আমার দিক থেকে মুখ ফিরিয়ে পিছনে তাকাতে না। যখন আমি বলছি আমার চেয়েও সুন্দরী পেছনে আছে, তাহলে বোঝা গেল তুমি মূলত আমারও না, আল্লাহরও না। তুমি হচ্ছ সৌন্দর্যের প্রেমিক। এই কথাটি বলে মেয়েটি আমার সম্মুখ থেকে অদৃশ্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, সেই যুবক বলে, এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুখী হয়েছি এবং জীবনে প্রতিজ্ঞা করেছি যে আল্লাহর বান্দির দেওয়া শিক্ষাগুলো জীবনে প্রতিফলিত করব এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের আসল প্রেমিক হব। এবার আসি আরেকটি শিক্ষণীয় ঘটনায়। মুহাম্মদ আব্দুল কাদির নামক একজন বড় ব্যবসায়ী ছিল। তার কাপড়ের দোকানে 3 দিনার আর 10 দিনার মূল্যের 2 ধরনের কাপড়ের থান ছিল। আরও ছিল 5 দিনার মূল্যের কাপড়ের থান। একদিন তার অনুপস্থিতিতে দোকানের কর্মচারী 5 দিনার মূল্যের এই থান এক আরব বেদুইনের নিকট 10 দিনার মূল্যে বিক্রি করে ফেলল। পরে বুজুর্গ দোকানে এসে উপরোক্ত ঘটনা শোনার পর অন্তহীন পেরেশানিতে হায় হায় করতে লাগল। অতপর তিনি পথে বের হয়ে এসে আরব বেদুইনকে খুঁজতে লাগলেন। দিনভর তালাশ করার পর অবশেষে সেই লোকের সাক্ষাতে তাকে তিনি জড়িয়ে ধরে বললেন, ভাই, তুমি আমার দোকানের কর্মচারীর নিকট থেকে 10 দিনার মূল্যের যে কাপড় ক্রয় করেছিলে সেটির প্রকৃত মূল্য আসলে 5 দিনার, আর আমার কর্মচারী ভুলক্রমে তোমার নিকট এটি 10 দিনার মূল্যে বিক্রি করে ফেলেছে। আজ সারাদিন আমি পথে সন্ধান করে এতক্ষণে তোমার সাক্ষাৎ পেয়েছি। এখন হয় তুমি থান কাপড়টি দিয়ে 10 দিনার নিয়ে যাও, কিংবা আমার নিকট থেকে 5 দিনার আরোহণ করে আমাকে মুক্তি দান করো, অথবা আমার সঙ্গে দোকানে আসো এবং থানটি ফেরত দিয়ে 10 দিনারের মধ্যে একটি উৎকৃষ্ট মানের থান নিয়ে যাও। বুজুর্গের বক্তব্যে বেদুইন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সেই পূর্বে এমন আমানতদারিতার ঘটনা আর কখনো দেখেনি। অতপর সে নেহায়েত বিনয়ের সাথে আরজ করল, হে আল্লাহর ওলি, আমি স্বেচ্ছায় এবং সন্তুষ্টি চিত্তে 10 দিনার দিয়ে এই থানটি গ্রহণ করেছি। সুতরাং এক্ষেত্রে আপনার কিছু অপরাধ হয়নি এবং এই ঘটনায় আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু বুজুর্গ তার কোনো কথা শুনছেন না এবং অনেকটা জোর করে তার হাতে 5টি দিনার তুলে দিয়ে দোকানে ফিরে আসলেন। এ সময় আরব বেদুইন এক পথচারীকে জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি কি এই বুজুর্গ ব্যক্তির পরিচয় জানো? তখন সে উত্তরে বলল, আগে থেকেই এই বুজুর্গকে আমি চিনি। ইনি হলেন মুহাম্মদ ইবনুল কাদের। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আরব বেদুইন সবিস্ময়ে বলে উঠল, সুবহানাল্লাহ, ইনি কি তাহলে সেই মহান বুজুর্গ যার কথা আমরা লোকমুখে শুনেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন আমানতদারিতার তৌফিক দান করুন। আমিন।